আসলে ধর্মীয় বিষয়ে কথা বলতে কি হয়, একটা সেন্সিটিভ ইস্যু, সেটাকে ব্যবহার করা হচ্ছে কিনা আমি পরে আসি। খুবই সেন্সিটিভ ইস্যু, এবং এটা নিয়ে কথা বলাটা আমার কাছে মানে আমার মতো লোকের যাদের হাফ নলেজ, এদের কথা বলাই উচিত না। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, একটা মানুষ তার জীবনে, আমি অ্যাভারেজ মানুষের কথা বলছি, জীবনে সব যারা মানে মনে করেন ইসলামী দল করেন বা ইসলামী মাদ্রাসায় লেখাপড়া করছেন, তাদের কথা আমি আনছি না, আমি ইন জেনারেল, মানে আমরা যারা আমাদের মতো লোক, আমরাও দেখছি জীবনে সবচেয়ে কম পড়ে কোরআন শরীফ, সবচেয়ে কনফিডেন্স নিয়ে কথা বলে কোরআন শরীফ নিয়ে, যে হাদিস এই আছে, কোরআন শরীফে এই আছে, আমরা কিন্তু আলোচনা করি। ধরেন আপনি ফিজিক্সে মাস্টার ডিগ্রি নিলেন, তাহলে তো 4-5 বছর ফিজিক্স পড়লেন, তা না? নিঃসন্দেহে 4-5 বছর ফিজিক্স পড়ার পর আপনি ফিজিক্সের লেকচারার হিসাবে বিভিন্ন কলেজে ইন্টারভিউ দিচ্ছেন, সিলেক্ট হচ্ছেন না। একাগ্র চিত্তে জীবিকা নির্বাহের জন্য ফিজিক্স পড়ছেন, কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে আপনি ফেল করেন, কারণ যার কাছে পরীক্ষা দিয়ে উনি ফিজিক্স বুঝেন এবং এটার একটা মার্কিং হয়, মার্কিং আপনি পিছিয়ে যান। আর ধর্মীয় বিষয়ে এমন, এর উপরে মার্কিং নাই, যে বুঝে সেটাই চূড়ান্ত। এমনও দেখবেন যে একজন বড় মাপের, কাউকে দোষ মানে টার্গেট করে বলছি না, একজন বড় লয়ার দীর্ঘদিন প্র্যাকটিস করতেছে, আইনের উপরে বই লিখলো না, কিন্তু সে তাফসিরে কোরআন লিখে ফেলছে। তার মানে 40 বছর ওকালতি করে আইন বুঝলো না, কিন্তু কোরআন বুঝে ফেলায়। এটার কারণ হচ্ছে এটার উপরে মার্কিং নাই। 1, 2 আপনি যা বুঝলে এটা চূড়ান্ত, এই যে যা বুঝে চূড়ান্ত তাই এটা নিয়ে মারামারি হয়। সবাই যদি বুঝতো একই রকম, তাইলে আর মারামারি হইতো না। এই কারণে আমি বলছি। আর ধর্মীয় বিষয় খুব সেন্সিটিভ, আপনি এখনো দেখবেন ঝাড়ফুঁক ফু আনতে যায়, এমন অনেক আছে যে ফু আনতে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু যে মাজার কেন্দ্রিক যদি আপনি ধরেন, আমরা দেখছি প্রচার করে। আমি কিন্তু আগেই বলছি, যারা ধর্মীয় বিষয়ে পারদর্শী, ইসলামী জ্ঞান নিয়ে লেখাপড়া, তাদের কথা বলছি, আমি ইন জেনারেল বললাম। এমনিও দেখবেন আপনার নির্বাচনী প্রচারণা আমরা দেখছি সব দলেরই প্রধানরা হযরত শাহজালাল রওজা জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করছে। এর আগেও এটা মানুষের একটা টাচি ইস্যু। এই যে টাচি ইস্যুটায় কারো টাচ করা উচিত না, আমি মনে করি। আপনার যেভাবে বলুক, কিন্তু আজকে যারা ইসলামী দল প্রচার করে, ইসলামী রাজনীতি করে, তাদেরকে আজকে পর্যন্ত বলতে হবে বাংলাদেশ সংবিধান মোতাবেক রাজনীতি। যদি তুমি কখনো ক্ষমতা আসতে পারো, তারপর এই সাথে তুমি কিছু কায়েম করতে চাও, সেটা তো জনগণ অ্যাকসেপ্ট করে করবা, কিন্তু আপনি এখন ওই যে ধর্মীয় ইস্যুটাকে টাচ করা উচিত না। আবার যদি অন্যভাবে, সেটা কি বাইরে রাখা সম্ভব না, এটা অন্যায়ও বলছি না আমি আবার, কিন্তু জাস্টিফাইড হইতে হবে, টু দি পয়েন্ট বোঝেন কিনা। যেমন ধরুন একটা দল, যে দলের কাছে জিয়াউর রহমান সাহেব আইডিওলজি আছে না, হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তিত্ব। একজন ব্যক্তিকে যদি আপনি মডেল করে তার আদর্শে রাজনীতি করেন, অপরাধ তো না। আবার যদি কেউ বঙ্গবন্ধুর আদর্শ মনে করে রাজনীতি করে, সেটাও তো অপরাধ নয়। আবার যদি কেউ রাসূল পাকের মডেল ধরে রাজনীতি করে, সেটাই বা অপরাধ হবে কেন? না, আমি কিন্তু একটু আপনাকে প্রশ্ন, আমি বলছি যে আইডিওলজিটা, জিয়াউর রহমান একজন মুসলিম, তিনিও আল্লাহ রাসূলকে বিশ্বাস করতেন। এখন যদি কোনো কারণে একজন প্রচার করে যে আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আর একজন প্রচার করে আমরা আল্লাহ রাসূলের আদর্শে বিশ্বাসী, মানে এই কম্পিটিশনটা একেবারে মানে অস্বাভাবিক হয়ে গেল না? সেটা আপনি নিবেন কেন? যারটা সে বলুক। 1 নম্বর, সেটা কি সম্ভব? 2 নম্বর, আমিও মুসলিম, আপনিও মুসলিম। এখন যদি আপনি মুসলমানের বিষয় আবার আনেন, আমার কাছে আবার একটু তাত্ত্বিক সংজ্ঞা আছে মুসলমান। কিরকম বলেন তো একটু? একটা কথা আছে, সব শিশু জন্মে মুসলমান হিসাবে। শুনছেন এই কথাটা? অন্য ধর্মের শিশুরাও? বলছি, সব ধর্মে শিশু জন্মে মুসলমান হিসাবে। এখন যদি বলেন কি হিসাবে, যে খ্রিস্টানের ঘরে জন্ম দেয়, যে ইহুদির ঘরে জন্ম হয়, আপনি যদি মুসলমানিতে গুণাগুণের সাথে নিয়ে যান, গুণাগুণ, মুসলমানের তো কিছু গুণ লাগবে, আপনি মুসলমানের কিছু গুণ লাগবে না? সেই গুণগুলো কি জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, এর ঊর্ধ্বে যিনি, তিনি হলেন প্রকৃত মুসলমান। ইনি হলেন প্রকৃত মুসলমান। এবং শিশুগুলা এই গুণের অধিকারী, সব শিশু এই গুণের অধিকারী। আপনি দেখবেন সব শিশু এই গুণের অধিকারী, তার কোনো কাম, ক্রোধ, লোভ। আচ্ছা, যদি আপনি এই সূত্রে যান, তাহলে সবাই জন্মে মুসলমান। আচ্ছা, ঠিক আছে। এখন আবার একজন ট্রু হিন্দু, সে হয়তো বলবে সব শিশু জন্মে হিন্দু। অর্থাৎ এই গুণাগুণগুলো যার আছে, সেই হিসেবে যদি যান, তাহলে এবং ওই গুণাগুণটা যার থাকবে, সে তো ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাইবে না। বাংলাদেশে হচ্ছে তো,
আমি তো সংজ্ঞাটা আপনাকে দিয়ে দিলাম, কথাটা বুঝেন না? সেটা ফলটা কি হবে? ওই জনাব রাজ্জাকি একটা বিষয়- গুণগুলা যার থাকবে সে ধর্মটাকে রাজনীতি আমি একেবারে সহজ করে আপনাকে বলি, একেবারে যদি কেউ ভোট চাইতে গিয়ে একজন বললো যে আমরা আপনি আমাদেরকে ভোট দেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী কিংবা অন্য কারো আদর্শে বিশ্বাসী, কেউ যদি একজন বলে যে আপনি যদি এখানে ভোট দেন তাহলে ইসলামকে সমর্থন করা হবে, ইসলামকে সাপোর্ট করা হবে, ইসলামে আরো বেশি শক্তিশালী করা হবে, এটা একটা সওয়াবেরও বিশ্বাস। না, এটা হইল ব্যাপার। আপনি ভোটের আগে নানানজন নানান কথা বলে। কেউ বলছেন 3 ঘন্টা বা 4 ঘন্টা ডিউটি কমিয়ে দিব, তার বেতন দেবে কোত্থেকে? কেউ বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি লোকের চাকরি দিব, আপনি চাকরি কোত্থেকে দিবেন? অলিক, আমি জানি তো পারবেন না, আমি তো জানি পারবেন না। আপনি বাংলাদেশে কালকে এসে 1 কোটি লোকের চাকরি কোত্থেকে দিবেন আপনি? এখন আপনি নির্বাচনী প্রচারণায় কে কি প্রতিশ্রুতি দেয় এটা যার যার বিষয়। এখন আপনি যদি রেস্ট্রিকশন করতে চান সেটা তো ভিন্ন কথা। আপনি আমাকে রেস্ট্রিকশনটা কিভাবে দিবেন? ধর্ম তো যে 90% মানুষ মুসলমান, তো এখন সেই ধর্মের মধ্যে সেই মানুষের মধ্যে ধর্ম নিয়ে আপনি যে পার্টিশন করতে চান, সেটা বিষয়টা কি মানে সমাজের জন্য কল্যাণকর হবে বলে মনে হয়? আপনি যদি প্রত্যেকটা দলে কিন্তু আলাদা আইডিওলজি, আপনি ধর্মীয় রাজনীতি যারা করে তাদেরকে বাদ দিয়ে দেন, এক সাইডে রাখেন। প্রত্যেকটা দলের কিন্তু আলাদা ম্যানিফেস্টো, আলাদা আইডিওলজি। এইগুলো একত্রে বসবাস করে কেমনে? এইগুলা জোট করে কেমনে? কি হিসাবে? আমার আইডিওলজি তো সেম না। তার মানে কি? আইডিওলজি ইজ নট ফ্যাক্টর। আইডিওলজি কোনো ফ্যাক্টরই নয়। ফ্যাক্টর হলো কিভাবে এনক্যাশ করবেন, আপনি রাজনীতিতে কিভাবে আপনাকে এনক্যাশ করবেন। আপনি কয়দিন আগে দেখছি এমন কথা হতো, বলছে যে বিদেশ সফরে গিয়ে বলছে জিয়াউর রহমানের কণ্ঠ শুনছে, যে উনি যখন বক্তব্য রাখছেন তখন মনে হয় যে আমি জিয়াউর রহমান সাহেবের কণ্ঠে বক্তব্য শুনছেন তো কয়দিন আগেও। তা আপনি এগুলো কি করবেন? আবার ইমাম শব্দটা ওই যে বললো যে আমার রাষ্ট্রের ইমাম বললে রিফ্লেকশন হয়, মানে কি বলে মেজাজ গরম হয়। ইমাম শব্দটা মানে ইমাম মানে ধরলেই আমরা ধরে নেই মসজিদের ইমাম না, ইমাম মিন্স লিডার বা কিন্তু নেতা। তাই বলে স্বামী বিবেকানন্দ আর স্বামী রাজ্জাকি এক করবেন না, আমি এক করছি না বিষয়টা। আমি বুঝি না ঠিক। আমি তো ধর্মীয় বাংলাদেশের স্বামী বলতে আপনি যেটা আমাকে- ব্যবহৃত হয় আপনি যে আমাকে- রাজ্জাকি ভাইয়ের ওয়াইফের আপনি আমাকে- স্বামী রাজ্জাকি ভাই। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন একটা, যে ধর্মভিত্তিক রাজনীতি